الحمد لله الذي أحسن ما خلق وبسط ما رزق وفتح وأغلق وأسكت وأنطق خلق السماوات فارتقى ثم فتقى مرتقى والأرضين فاتبقى والجبال فاشهقا والليل فأغسقا والصبح فأفلقا والرعد فأودقا أحمده سبحانه وتعالى بأنعمه وأياديه وأدعوه دعاء الخائف وأناديه أشهد أن لا وحده لا شريك له شهادة تحفظ قائلها وتحميه وتغسله من كل دنس وتنقيه أشهد أن محمدًا عبده ورسوله به يهدي الله من يشاء ويؤتيه المقام المحمود ويدنيه صلى الله تعالى عليه صلاة تذلبه وتحذيه ولا يعد أحدا فضله ولا يحصيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
सामे अजल ने जिस चीज की काबिल नजर आया, जिस चीज की काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসের চলমান অধিবেশনের সভাপতির আসনে বসা মহামণ্ডিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ ও মুকররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, কলিজার টুকরা ছোট্ট মনিরা, পর্দার আড়ালে সবন্নতা সম্মানিতা মার বোনেরা, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে আসার বসার, কুরআনে করিমের তাফসির শোনার আর বলার জন্য কবুল করেছেন। সেই হিসাবে আমরা শুকরিয়া আদায়ান্তে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি পরকালে তার সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি পরকালে তার সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি পরকালে তার সৃষ্টিকর্তাকে দেখতে চায়, যে ব্যক্তি পরকালে তার সৃষ্টিকর্তার কাছে যাইতে চায়। আমরা আমাদের সৃষ্টিকর্তাকে দেখতে চাই না চাই না? পরকালে কাছে যাইতে চাই না চাই না? কেন চাই? যে মৌলা সৃষ্টি করেছেন ওই মৌলাকে তো দেখার দরকার। যে মৌলা আমাদেরকে তার গোলাম বানাইছেন এই মৌলাকে দেখার দরকার। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি পরকালে তার সৃষ্টিকর্তাকে দেখতে চায় সে যেন 2টি কাজ করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি পরকালে তার সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, প্রথম নম্বর কাজ সে যেন পুণ্যের কাজ করে, সে যেন নেকির কাজ করে। আচ্ছা, বুঝে থাকলে বলেন এই তাফসীরের আয়োজন নেকির কাজ না গুনাহের কাজ? আওয়াজ দিয়া বলেন, নেকির কাজ না গুনাহের কাজ? এই তাফসীরে আসা বসা নেকির কাজ না গুনাহের কাজ? নেকির কাজ। প্রথম নম্বর কথা আল্লাহ বলেছেন, যারা পরকালে আমাকে দেখতে চায় তারা যেন নেকির কাজ করে, পুণ্যের কাজ করে। আলহামদুলিল্লাহ, আল কুরআন ফাউন্ডেশন প্রতি বছর এই ফাউন্ডেশনের উদ্যোগে জাতিকে আল্লাহর কালামের তাফসীর শুনান। এইটা নেকির কাজ না গুনাহের কাজ? আর জোরে বলেন না, নেকির কাজ। 2 নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা সে যেন আল্লাহ তার রবের সাথে সৃষ্টিকর্তার সাথে কাউকে শরিক করে না। আমরা আমাদের আল্লাহর সাথে কাউকে শরিক করি না, ঠিক কিনা? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ করাকে ভালোবাসে, আহাব্বাল্লাহু লিকাআহু, আল্লাহ তার সাক্ষাৎ করাকে ভালোবাসেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাআহু, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। আমরা আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসি না ভালোবাসি না? সবাই বলেন ভালোবাসি।
এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমি স্বল্প সময়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সাথে সাক্ষাৎ করার জন্য কাজ দিয়েছেন দুইটা, আর মানব জাতির জন্য সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। তবে আয়াতটা বুঝাইতে হলে একটা হাদিস আপনাদের সামনে বলি। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, জিবরিল আমিন আলাইহিস সালাম আসছেন, হাতের মধ্যে গ্লাস, আয়না। নবীজি জিবরিল আমিনকে বললেন, জিবরিল, হাতের মধ্যে আয়না নিয়ে আসলা কেন? অনেকবার তো তুমি আমার কাছে আসলা, আয়না নিয়ে তো আসো নাই। নবীজি বলেন, জিবরিল, তুমি আমার কাছে আয়না নিয়ে আসলা কেন? জিবরিল বলেন, নবীজি, আমি আপনার কাছে আয়না নিয়ে আসছি, গ্লাস নিয়ে আসছি, আপনি গ্লাসের দিকে তাকান, বুঝতে পারবেন। নবীজি গ্লাসের দিকে তাকালেন, দেখলেন ছোট্ট একটা চিহ্ন, ছোট্ট একটা চিহ্ন। জিবরিল আমিনকে বললেন, জিবরিল, গ্লাসের মধ্যে তো কোনো কিছু দেখা যায় না, ছোট্ট একটা চিহ্ন দেখা যায়। জিবরিল আমিন বললেন, নবীজি, এই ছোট্ট চিহ্নটার নাম আপনি কি জানেন? নবীজি বলেন, না, আমি জানি না। জিবরিল আমিন বলেন, এই ছোট্ট চিহ্নটার নাম ময়দানে মসজিদ। ময়দানে মসজিদ, ময়দান অর্থ মাঠ, মসজিদ অর্থ বুনাস। এই মাঠের নাম বুনাসের মাঠ। আপনার কোটি কোটি উম্মতকে আল্লাহ এই মাঠের মধ্যে বড় পুরস্কার দিবেন, বুনাস দান করবেন। সুরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে বলেন, এত ছোট্ট একটা চিহ্ন আমার উম্মতের একটা লোকের একটা আঙ্গুলেরও জায়গা হবে না, কোটি কোটি উম্মতের জায়গা হবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর জন্য জিবরিল আমিন বলেন, নবীজি, এই মাঠটা যদিও আপনাকে দেখানো হচ্ছে ছোট করে, এই মাঠটা এত বড়। আমি জিবরিল 50,000 বছর ঘুরলাম, এই মাঠের 4 ভাগের 1 ভাগ দেখতে পাইলাম না। জিবরিল 50,000 বছর ঘুরছেন, মাঠের 4 ভাগের 1 ভাগ দেখতে পারেন নাই। বুঝে থাকলে বলেন তো, মাঠটা ছোট না বড়? শুধু বড় না মহা বড়? মহা বড়। এই মাঠটা কোথায়? নবীজি জিজ্ঞাসা করলেন জিবরিলকে। জিবরিল বললেন, এই মাঠটা পরকালে। আপনার উম্মত যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের সমস্ত নিয়ামতগুলো বুক করতে থাকবে, সমস্ত নিয়ামতগুলো বুক করার মধ্যে লাগবে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া ইবাদি হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। হে আমার বান্দারা, আমি যা ওয়াদা তোমাদের সৃষ্টিকর্তা যে ওয়াদা করেছিলেন, অঙ্গীকার করেছিলেন, তোমরা কি পূর্ণ পেয়েছো? সবাই বলবে, ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়া'আদতানা হাক্কা। ও আমাদের প্রভু, ও আমাদের মওলা, অবশ্যই আমরা আপনার ওয়াদা পূর্ণ পেয়েছি। আপনি যে অঙ্গীকার আপনি আপনার অঙ্গীকার পূর্ণ করেছেন। আল্লাহ বলবেন, হাল তাস্তাহুনা শাইআ, তোমরা আর কি চাও? আচ্ছা বলেন তো, বেহেশতে যাওয়ার পরে আর চাহিদা থাকবে? ভাই একটু জোরে বলেন না, চাহিদা থাকবে? না, থাকবে না। আল্লাহ বলতেছেন, আর কি চাও? সবাই উত্তর দিবে, আমরা আর কোনো কিছু চাই না, চাহিদার চাইতে অনেক পাইছি, যা চাইলাম না তা পাইলাম, সুতরাং আর তো আমাদের চাহিদা নাই। আল্লাহ বলবেন, বন্দারা, যদিও তোমরা চাও না, আমি তোমাদেরকে দিতে চাই। বন্দারা বলবে, আল্লাহ দেন, কি দিবেন? আল্লাহ বলবেন, তোমাদেরকে আমি বড় পুরস্কার দিতে চাই। তোমরা ময়দানে মসজিদের মধ্যে যাও, সবাই ময়দানে মসজিদের মধ্যে একত্রিত হবে বড় পুরস্কারের জন্য। যখন মাঠের মধ্যে যাবে, প্রত্যেকের জন্য একটা চেয়ার, প্রত্যেক চেয়ারের মধ্যে বসবে। চেয়ারের মধ্যে বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না, কোনো আপ্যায়ন করবেন না, সবাই নীরব নিস্তব্ধ বসা। হঠাৎ করে
তারা বলবে আল্লাহ জান্নাতে ছিলাম তো আরামেই ছিলাম, অনেক নিয়ামত ভোগ করেছি, এখানে আসলাম পানিরও আপ্যায়ন নাই, চায়েরও আপ্যায়ন নাই, মধুরও আপ্যায়ন নাই, দুধেরও আপ্যায়ন নাই, আপনিও কোনো কথা বলতেছেন না। আল্লাহ বলেন কি কারণে আমাদেরকে এখানে আনছেন? আল্লাহ বলবেন তোমরা দুই ভাগে ভাগ হয়ে যাও। কথা কি বুঝতেছেন? দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ উলামায়ে কেরাম পর্দার আড়ালে চলে যাবেন, এক ভাগ সাধারণ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মসজিদে তাদেরকে রাখবেন। ময়দানে মসজিদের পার্টিশনে উলামায়ে কেরাম, পার্টিশন ছাড়া সাধারণ পাবলিককে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে দুনিয়ার মানুষ বলো তোমরা এই মাঠের মধ্যে কেন আসছো? সাধারণ মানুষ বলবে আল্লাহ আমরা তো জানি না এই মাঠের মধ্যে কেন আসছি। তারা ভুলিয়া যাইবে এই মাঠের মধ্যে আসছে বোনাসের জন্য, বড় পুরস্কারের জন্য, এই কথা তারা ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ বলবেন তোমরা যদি প্রশ্নের উত্তর দিতে পারো না তাইলে আর জান্নাতে যাইতে পারবা না, এই জায়গার মধ্যে চিরকাল থাকতে হবে। কোনো খানারও আয়োজন নাই, পানিরও আয়োজন নাই। বুঝে থাকলে বলেন বিপদ না বিপদ না? কথাটা বুঝছেন না বুঝেন নাই? এখন যদি চতুর্দিকে এই রেজিস্ট্রারির মাঠের সেনাবাহিনী আইসা বলে আপনারা আসছেন কেন, আমরা যদি উত্তর দিতে পারি না, বলে সারা রাত্রে বাসায় যাইতে পারবা না, খাবার দাবারেরও ব্যবস্থা নাই, তাইলে বিপদ না বিপদ না? মহা বিপদের মধ্যে সবাই হঠাৎ আল্লাহ কলবের মধ্যে ডালিয়া দিবেন। স্বল্প সময়ে আমি কথাগুলো বলতেছি, এই কারণে দ্রুত বলতেছি, লক্ষ্য করে কথাগুলো শুনেন। আল্লাহ কলবের মধ্যে ডালিয়া দিবেন, হে দুনিয়ার মানুষ তোমরা বিপদে পড়লে কাদির বাজার মাদ্রাসার হুজুরদের কাছে যাইতা, দরগা মাদ্রাসার হুজুরদের কাছে যাইতা, বিভিন্ন মাদ্রাসার মসজিদের হুজুরদের কাছে যাইতা। এখনো তো উলামায়ে কেরাম আছেন, তাদের কাছে তোমরা যাও, তারা তোমাদের সমস্যার সমাধান করে দিবে। সবাই উলামায়ে কেরামের কাছে যাইবে, যাইয়া বলবে হুজুর আমরা তো বিপদে পড়ে গেছি। হুজুররা বলবেন কি বিপদ? তারা বলবে আল্লাহ এমন একটা প্রশ্ন করছেন যে প্রশ্নের উত্তর আমরা জানি না, আবার বলছেন যদি উত্তর দিতে পারি না তাইলে আর কোনো দিন জান্নাতে যাইতে পারবো না। উলামায়ে কেরাম হাসিয়া হাসিয়া বলবেন, হে আমার ভাইয়েরা শুনো, আমরা তাফসীরের আয়োজন করলে তোমরা এসে বসতে, আমরা কোরআনের জন্য সহযোগিতা চাইলে তোমরা সহযোগিতা করতে, আমরা দুনিয়ায় থাকতে তোমাদেরকে যা বলতাম তোমরা তা করতে। আজকে কঠিন বিপদের দিন, আমরা উলামায়ে কেরাম তোমাদেরকে ওয়াদা দিলাম একজন মানুষকে এই মাঠে রাইখা আমরা একজন আলিমও জান্নাতে যাব না। সমস্ত উলামায়ে কেরাম বলবেন আল্লাহকে যাইয়া বলো আল্লাহ এইখানে আসছি বড় পুরস্কারের জন্য। বড় পুরস্কার হইল আপনাকে দেখা। বড় পুরস্কার কি? দিল মেরা তসবীর কিয়া এক আরবী নে, দিল মেরা তসবীর কিয়া এক আরবী নে, মক্কি মদনী হাশিমিয়া মুত্তলবী নে, মক্কি মদনী হাশিমিয়া মুত্তলবী নে। তারা পাগলের মতন বলবে, দৌড়াইয়া যাইবে মাঠের মধ্যে, যাইয়া বলবে আল্লাহ এই মাঠের মধ্যে আসছে আপনাকে দেখার জন্য, বড় পুরস্কারের জন্য, আপনি দেখা দেন। সবাই যখন এই কথা বলবে আল্লাহ বলবেন ঠিক আছে বন্দারা বসো, আমি তোমাদেরকে দেখা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম নিয়ে নামবেন। আল্লাহ বলবেন তোমরা মাঠের 4 ভাগের 1 ভাগে যাও, 3 ভাগ খালি করে দেও। আল্লাহর সিংহাসন নামতে থাকবে, লোকেরা উপর দিকে তাকাইতে থাকবে। যখন নিকটে আসবে তখন কুয়াশার মতন একটা বাতাস মানুষের গায়ে লাগবে, মানুষ এই আরাম বোধ করবে, আরাম বোধ করিয়া ঘুমিয়ে যাইবে। এক ঘুমে চলিয়া যাইবে 70,000 বছর। ঘুম যখন ভাঙবে, ঘুম ভাঙ্গার পরে লোকেরা দেখবে আল্লাহ নাইমা গেছেন, তবে আল্লাহকে দেখা যায় না। পর্দা, শুধু একটা পর্দা নয়,
একটা পর্দা নয়, দুইটা পর্দা নয়, 70,000 পর্দা। লোকেরা বলবে, আল্লাহ আপনি যখন নাইমাই গেছেন পর্দাগুলা উঠান, আপনার সমুজ্জ্বল চেহারা দেখতে চাই। একটা পর্দা উঠবে, দুইটা পর্দা উঠবে, তিনটা পর্দা উঠবে, শেষ পর্দাটা যখন হালকাভাবে উঠবে আল্লাহর কুদরতি কদম দেখা যাওয়ার উপক্রম। এই সময় এয়ার কন্ডিশনের একটা বাতাস মানুষের গায়ে লাগবে, মানুষ আরাম বোধ করিয়া শুয়ে পড়বে, এক ঘুমে চলিয়া যাইবে দ্বিতীয় 70,000 বছর। দ্বিতীয় 70,000 বছর পরে মানুষের যখন ঘুম ভাঙবে তখন দেখবে আল্লাহর কুদরতি কদম দেখা যায়। লোকেরা চিৎকার করিয়া বলবে, মওলা আপনার কুদরতি কদম এত সুন্দর, আপনার কুদরতি পা এত সুন্দর, না জানি আপনার কুদরতি চেহারা কত সুন্দর, আপনি পর্দাটা উঠান, আপনার সমুজ্জ্বল চেহারা আমরা দেখতে চাই। আল্লাহর চেহারা দেখতে চান না? চান না? জুড়ে বলেন, চান না? চান না? আল্লাহর চেহারা কি সুন্দর, কেমন সুন্দর, কারা কারা দেখতে চান একটু হাত উঠান। আল্লাহ আমাদেরকে আপনার চেহারা মুবারক দেখাইও। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্দা উঠাইবেন। উঠানোর পরে লোকেরা হা করিয়া আল্লাহর দিকে তাকাইতে থাকবে। এক তাকানোই চলিয়া যাইবে 70,000 বছর। 70,000 বছর যখন চলে যাবে আল্লাহ সমস্ত মানুষদেরকে বলবেন, হে জান্নাতীরা তোমরা জান্নাতে চলে যাও। লোকেরা বলবে, আল্লাহ আপনাকে দেখতে যাই। আল্লাহ বলবেন, আমাকে তো তোমরা দেখলা। লোকেরা বলবে, এই তো আপনি আসলেন, এই মাত্র দেখলাম। আল্লাহ বলবেন, না তোমরা আমাকে 70,000 বছর দেখছো, সুতরাং তোমরা জান্নাতে চলে যাও। লোকেরা বলবে, জান্নাত ও জাহান্নাম সে ইয়ার हम क्या करे, जन्नत व जहन्नम से यार हम क्या करे, आरज़ू है हम तुझे देखा करे, आरज़ू है हम तुझे देखा करे। জান্নাত এবং জাহান্নাম দিয়ে আমরা মওলা কি করব? আমাদের মনের চাহিদা আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহ বলবেন, বন্দারা তোমরা জান্নাতে যাও, আমাকে তো 70,000 বছর দেখলা। এখন বন্দারা উল্টা আল্লাহকে বলবে, আল্লাহ কিছুক্ষণ পূর্বে আপনি বলেছিলেন জান্নাতে দিবেন না, এখন আমরা বলতেছি জান্নাতে যাব না। ইনশাআল্লাহ যথা সময়ে কথা শেষ করে দিব। লোকেরা বলবে যে আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলবেন জান্নাতে যাও। লোকেরা বলবেন আমাদের জান্নাতের প্রয়োজন নাই, আমরা আপনাকে দেখতে যাই। আল্লাহ বলবেন জান্নাতে যাও। লোকেরা বলবে জান্নাতে যাব না। আল্লাহ বলবেন তাইলে কি করবা? লোকেরা বলবে, আল্লাহ না দেখিয়া সজিদা করেছিলাম, না দেখিয়া ভক্তি করেছিলাম, না দেখিয়া কোরআনকে বিশ্বাস করেছিলাম, না দেখিয়া হাদিসকে বিশ্বাস করেছিলাম, না দেখিয়া আপনার কালামের তাফসীর শুনেছিলাম। ও মওলা আপনাকে দেখতে চাই প্রাণ খুলে, আপনাকে দেখতে চাই মন ভরে। আল্লাহ বলবেন, বন্দারা তোমরা জান্নাতে চলে যাও, তোমাদের বিবিরা অপেক্ষা করতেছে, স্ত্রীরা অপেক্ষা করতেছে। আমি তোমাদেরকে ওয়াদা দিলাম প্রতিদিন জান্নাতে সকালে একবার দেখা দিব, বিকালে একবার দেখা দিয়া তোমাদের কলিজা ঠান্ডা করে দিব। সমস্ত লোকেরা বলবে, আল্লাহ তাইলে যাওয়া যায়। লোকেরা রওনা দিবে। আল্লাহ বলবেন, রে আমার বন্দারা দাঁড়াও। লোকেরা দাঁড়াইবে। আল্লাহ বলবেন, তোমাদেরকে নিয়ে একটা মাহফিল করতে চাই, একটা অনুষ্ঠান করতে যাই। লোকেরা বলবেন, কি অনুষ্ঠান? আল্লাহ বলবেন, তোমাদেরকে নিয়ে একটা ওয়াজ মাহফিল করতে যাই, যে মাহফিলের প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সভাপতি লা ইলাহা ইল্লাল্লাহ। যে মাহফিলের সভাপতি হইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, স্বয়ং আল্লাহ। এই মাহফিলের প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ। 6 লক্ষ
নবী রাসূলগণ স্টেজে থাকবেন। এই মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবেন, জিবরিল তুমি আমার হামদে বারি পড়ো, তুমি আমার প্রশংসা করো, তুমি আমার হামদে বারি পড়ো। এই যে ছোট্ট মেয়েটা পড়লো কত না সুন্দর লাগলো। আল্লাহ যেন এই মেয়েটাকে দিনদার, পরহেজগার, আবিদা, সালেহা বানাইয়া দেয়। সবাই বলেন আমিন। জিবরিল প্রশংসা করতে থাকবে আল্লাহর। প্রশংসা করতে করতে যখন বন্ধ করবে, লোকেরা চিৎকার শুরু করবে আল্লাহ, চিৎকার শুরু করবে আল্লাহ। কেন জিবরিল বন্ধ করলো? জিবরিলের কণ্ঠের মতন কণ্ঠ তো জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা শুনো, জিবরিলের কণ্ঠের চাইতে আরো সুন্দর কণ্ঠ আছে। এই কণ্ঠ দাউদ আলাইহিস সালামের। দাউদকে আল্লাহ বলবেন, দাউদ তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবেন। সমস্ত মানুষ হা করিয়া তন্ময় হইয়া শুনতে থাকবে। যখন দাউদ তিলাওয়াত বন্ধ করবে, তখন মানুষ চিৎকার করে বলবে, আল্লাহ দাউদের কণ্ঠের সামনে জিবরিলের কণ্ঠ কোনো কণ্ঠ না, আমরা দাউদের কণ্ঠের তিলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, দাউদের কণ্ঠের চাইতে একটা কণ্ঠ আছে মধুর, সব চাইতে বেশি সুন্দর, যে কণ্ঠটা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার উপরে আমি নাজিল করেছিলাম কুরআন, তার মাধ্যমে আজকে শুনাইব তোমাদেরকে তিলাওয়াত। নবীকে, আমাদের নবীকে আল্লাহ বলবেন, বন্ধু তুমি আজকে তিলাওয়াত করো। আল্লাহর নবী তিলাওয়াত করবেন। আল্লাহর নবীর তিলাওয়াত যখন শেষ, তখন সমস্ত লোকেরা চিৎকার শুরু করবে, আল্লাহ দাউদের কণ্ঠ, আখেরি জমানার নবী, আমাদের নবীর তিলাওয়াতের সামনে কোনো কণ্ঠ না। আল্লাহ আমরা আমাদের আখেরি নবীর তিলাওয়াত শুনতে চাই। আপনারা নবীদের তিলাওয়াত শুনতে চাননি? নবীদের তিলাওয়াত শুনতে চাননি? আপনারা শুনতে চাননি? তাইলে সবিনয়ে অনুরোধ করব, আপনারা বসে যান, দয়া করে বসে যান। যারা নবীদের তিলাওয়াত ময়দানে মদির জান্নাতের মধ্যে শুনতে চান, তারা বসে যান। আলহামদুলিল্লাহ বসে যাচ্ছেন। আমিও কথা শেষ করে দিচ্ছি। নবীজি যখন তিলাওয়াত বন্ধ করবেন, লোকেরা চিৎকার করবে, ও আল্লাহ আমরা আখিরি জমানার নবীর তিলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা শুনো, আজকে তোমরা আমার বন্ধুর তিলাওয়াত শুনছো, দাউদের তিলাওয়াত শুনছো, জিবরিলের কণ্ঠ শুনছো, এখন তোমরা আমার কণ্ঠ শুনবা। আমার কালাম কুরআন আমি নিজে পড়িয়া তোমাদেরকে শুনাইব। আল্লাহর কণ্ঠ কেমন, যখন শুনবেন তখন বুঝতে পারবেন কেমন। এরাই শুনতে পারবে যাদের কপালে আল্লাহ রাখছে, যাদের ভাগ্যে আল্লাহ রাখছে। এই কারণে কবি বলেন, কিসমত কিয়া হরে এক কাসা মে আজল নে, কিসমত কিয়া হরে এক কাসা মে আজল নে, जिस चीज की काबिल नजर आया, बुलबुल को दिया नाला, परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান তিলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন, এইভাবে না, আল্লাহ পড়বেন আনার রহমান, আনার রহমান, আনার রহমান। হে দুনিয়ার মানুষ, রহমান রহমান বলিয়া চিৎকার করেছিলে, রহমানকে তোমরা দেখো নাই। আমি রহমান, আমি রহমান, আমি নাজিল করেছিলাম কোরআন, আমি নাজিল করেছিলাম কোরআন। তোমরা আমার তিলাওয়াত শুনিয়া ধন্য হও। যখন আল্লাহ তিলাওয়াত শুরু করবেন, যখন বন্ধ করবেন, সবাই পাগলের মতন হয়ে যাবে, বলবে আল্লাহ আপনার তিলাওয়াত শুনতে চাই। আমরা পরকালে ময়দানে মসজিদে আল্লাহর তিলাওয়াত শুনতে চাই না? চাই না? কারা কারা চান হাত উঠান। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহ যেন এই আল কুরআন ফাউন্ডেশনকে এবং এর সদস্যবৃন্দদেরকে কবুল করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।